আপু জানো, থাই স্যুপ না আমার অনেক বেশি পছন্দ, কিন্তু আমার কাছে থাই পাতা অ্যাভেলেবেল নাই, সেই জন্য আমি ইচ্ছে করলেও থাই স্যুপটা খেতে পারি না। তো আমার জন্য কি একটা ব্যতিক্রম কোনো রেসিপি আপলোড করা যায় আপু? এই টাইপের অনেক কমেন্ট আমি পাই, সেই জন্য আজকে এই ব্যতিক্রম রেসিপিটা আমি শেয়ার করেছি। আচ্ছা, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে একটি পাত্র। প্রথমেই আমি দিয়ে দিব কুচিয়ে রাখা কাঁচামরিচ, তারপর দিয়ে দিব ঝুরি ঝুরি করে কেটে রাখা আদা কুচি। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, সাথে সয়া সস, পরিমাণ মতো দিয়ে দিব টমেটো কেচাপ, তারপর দিয়ে দিব হাড়সারা মুরগির মাংস। এইখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিব, তারপর দিয়ে দিব একটি ডিমের কুসুম, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লেবুর রস। এখন ব্যবহার করব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা অনেক বেশি ভালো, আমি সব সময় ব্যবহার করি। আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু কাস্টার্ড বানাতে পারবেন। 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আপনারা চাইলে 1 চামচ দিয়েও বানাতে পারবেন। এখন সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে আলতো হাতে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণগুলো আলতো হাতে মেখে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি আধা কেজির মতো পানি ব্যবহার করব, তারপর হাত দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। তারপর আবার পানি দিয়ে দিব মাছ আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পাত্রটা বসিয়ে দিলাম জাল হওয়ার জন্য। একটি চামচের সাহায্যে এটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচে দলা পেকে যাবে। আপনারা তো দেখতেই পারছেন মাছ মাংস সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই উপরে ভেসে উঠেছে। আমরা কিন্তু আপনাদের খুব সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। লবণটা কম হয়ে গেছে, তাই আরেকটু লবণ দিয়ে দিব। ডিমের যে সাদা অংশটা ছিল সেটা দিব, আর চামচের সাহায্যে নাড়তে থাকবো, না হলে দলা পেকে যাবে। থাই স্যুপ হতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা থাই স্যুপ খেতে যেরকম পছন্দ করেন ঘনত্বটা সেরকম রাখবেন। আমি আগেই বলেছি থাই স্যুপ হতে বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন আমাদের থাই স্যুপ হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই তো গরম গরম থাই স্যুপ পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। অথেন্টিক থাই স্যুপ বানাতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই থাই পাতাটা ব্যবহার করতে হবে। আমার মতন যারা থাই স্যুপ খেতে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু আপনাদের আশেপাশে থাই পাতাটা অ্যাভেলেবেল নাই, শুধুমাত্র তারা এই রেসিপিটা ট্রাই করুন। আদারওয়াইজ আমি কখনোই প্রিফার করব না থাই পাতা ছাড়া থাই স্যুপ বানানো। থাই পাতা ইউজ করলে দেখা যায় স্যুপটা অনেক বেশি ফ্লেভারফুল হয় আর খেতেও দারুণ লাগে। আপু জানো, থাই স্যুপ না আমার অনেক বেশি পছন্দ, কিন্তু আমার কাছে থাই পাতা অ্যাভেলেবেল নাই, সেই জন্য আমি ইচ্ছে করলেও থাই স্যুপটা খেতে পারি না। তো আমার জন্য কি একটা ব্যতিক্রম কোনো রেসিপি আপলোড করা যায় আপু? এই টাইপের অনেক কমেন্ট আমি পাই, সেই জন্য আজকে এই ব্যতিক্রম রেসিপিটা আমি শেয়ার করেছি। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।